12 এপ্রিল 2025 আন্তর্জাতিক কূটনীতির এক গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে চলেছে। কারণ এদিনই নির্ধারণ হবে পৃথিবীবাসী কি আরেকটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে, নাকি ইরান তাদের পরমাণু অস্ত্র প্রকাশ্যে আনতে চলেছে। এমন আবহে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগেই সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সামনে থেকে এর নেতৃত্ব দেবে বলেও জানান তিনি। আগামীকাল 12 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হবে বলে সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় 9 এপ্রিল বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইরানের কাছে যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে না। আর তেহরান এতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। ইসরায়েলের সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যদি সামরিক শক্তি প্রয়োজন হয় তাহলে আমরা তা অবশ্যই ব্যবহার করব, আর অবশ্যই ইসরায়েল এতে নেতৃত্ব দেবে। যদিও আমাদের কেউ নেতৃত্ব দেয় না, তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা হবে। বুধবার ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তেহরান সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে। আমরা নিজেদের অর্জন থেকে এক চুলও পিছিয়ে যাব না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি আলোচনায় উত্তেজনা প্রশমিত না হয় তাহলে শুরু হতে পারে নতুন এক স্নায়ুযুদ্ধের অধ্যায়, যা শেষ পর্যন্ত রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে সরাসরি ডাইরেক্ট ডিসি ফ্যান হাই স্পিড স্ট্রাইকস বলে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের একতরফা সরে যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে তা এখনও কাটেনি। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরান 83% মাত্রার ট্রেস ইউরেনিয়াম উৎপাদনের প্রমাণ পেয়েছে, যা 90% স্পর্শ করলেই পারমাণবিক অস্ত্র তৈরির উপযুক্ত হয়ে ওঠে। তবে ইতোমধ্যে 6টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের কাছে 6টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তারা এটি ব্যবহার করবে। ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। তারা ইসরায়েলকে শেষ করবে। তারা আমাদেরও পিছু নেবে। তবে গ্রাহাম তার দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র প্রকাশ করেননি। এদিকে মার্কিন গণমাধ্যমগুলোতে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানের একটি সংবাদ মাধ্যমের দাবিকে কেন্দ্র করে। ইরান বরাবরই দাবি করে আসছে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, তবে তারা চাইলেই এটি বানাতে পারে। কিন্তু সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্রকে মানবজাতির জন্য ক্ষতিকর উল্লেখ করে এক ফতোয়া দিয়েছেন, যার কারণে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। তবে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়াটি পরমাণু অস্ত্র তৈরি নিষিদ্ধ করে না, বরং এর ব্যবহার নিষিদ্ধ করে। ফক্স নিউজ ডিজিটাল দাবি করেছে যে তারা ইরানের কাছ থেকে ধর্মীয় ফতোয়ার একটি কপি চেয়েছিল, কিন্তু সরকার এখনো পর্যন্ত নথিটি সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন এই নিউজ মিডিয়ার দাবি, ইরান বিশেষজ্ঞরা মনে করেছেন যে ফতোয়ার অস্তিত্ব নেই। এজন্য যুক্তরাষ্ট্রের দাবি ইরানের পরমাণু অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। কিন্তু ইরান বলছে পারমাণবিক প্রযুক্তি অর্জন ও ব্যবহার তাদের সার্বভৌম অধিকার। গণমাধ্যমের সূত্রে আরও জানা যায়, এই সংকটকে ঘিরে সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে ইসরায়েল। তেল আবিব স্পষ্ট করে জানিয়েছে, যদি আলোচনার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞা থেকে ছাড় পায় তবে তারা এককভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েল আশঙ্কা করছে ইরান অর্থনৈতিক ছাড় পেলে হিজবুল্লাহ সহ অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করবে। ইতিপূর্বে 2021 সালের এপ্রিলে ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার জন্য ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে। এছাড়া 2010 থেকে 2020 সালের মধ্যে 5 জন শীর্ষ ইরানি পারমাণবিক বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন, জানিয়েও ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর অবস্থানও স্পষ্ট হচ্ছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুদ্ধ চায় না, তবে তারা চায় ইরান যেন চাপে থাকে।
কারণ যুদ্ধ শুরু হলে প্রথম দিকের আঘাত তাদের ভূখণ্ডে পড়তে পারে। অন্যদিকে ওমান ও কাতার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, যাদের অর্থনীতি ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশ্বজুড়ে আরও দেশ পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বিভক্ত অবস্থায় রয়েছে। বড় শক্তিগুলোর মধ্যে সমন্বয় না হলে এই বিভাজন ধ্বংস করে দিতে পারে পুরো মানব সভ্যতাকে। বিশ্লেষকদের মতে 12 এপ্রিল মাস্কাটে অনুষ্ঠিতব্য ইরান যুক্তরাষ্ট্র বৈঠক কেবল পারমাণবিক উত্তেজনা প্রশমনের একটি উদ্যোগ নয়, বরং এটি হতে পারে পৃথিবীকে আরেকটি মহাযুদ্ধের পথ থেকে ফেরানোর শেষ সুযোগ। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে ইরানের এখনও এমন সামরিক সক্ষমতা রয়েছে যা এই অঞ্চলের জন্য হুমকিস্বরূপ। তাদের কাছে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত রয়েছে, যা তারা ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ইরান ইউক্রেন যুদ্ধেও রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সহ বিশাল অস্ত্র দেওয়ার মাধ্যমে বড় খেলোয়াড় হিসেবে কাজ করে চলেছে। এদিকে ইরানের খামিনির মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদপত্র কাইহান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছে। মূলত 2020 সালের শুরুতে ইরানের অভিজাত ফোর্স আইআরজিসির সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকে ড্রোন হামলায় হত্যা করেছিলেন ট্রাম্প। প্রতিশোধ হিসেবে সে সময় মিসাইল হামলা চালিয়ে 80 মার্কিন সেনাকে হত্যা করেছিল ইরান। এরপর থেকে ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল একাধিকবার। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শেষ নির্দেশ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্দেশে তিনি বলেছেন, তেহরান যদি তাকে খুন করে তবে তার দেশ যেন ইরানকে ধ্বংস করে দেয়। ইরান ও তার ছায়া গোষ্ঠীগুলোর কাছ থেকে ট্রাম্পের হত্যাকাণ্ডের শিকার হওয়ার যে হুমকি আছে সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, তেমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্রের এই শত্রু দেশকে ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প বলে, যদি ইরান তাকে হত্যা করে তারা ধ্বংস হয়ে যাবে, এটাই হবে সমাপ্তি। আমি সেই নির্দেশ দিয়ে রেখেছি। গত বছর খবর বেরিয়েছিল যে ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যা করতে একজনকে নির্দেশ দিয়েছিল। এই চক্রান্তে জড়িত থাকার দায়ে 3 জনকে অভিযুক্ত করা হয়। গত বছর নির্বাচনী এক জনসমাবেশে ট্রাম্প হত্যা চেষ্টার শিকারও হয়েছিলেন। সে চেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি। পরে আরও একবার তাকে হত্যার চেষ্টা চলেছিল, তবে সে চেষ্টা ব্যর্থ হয়।